ফ্রান্সের বেটে পাওয়ার আছে, চীনের বেটে পাওয়ার আছে, ইংল্যান্ডের বেটে পাওয়ার আছে, জাপানের বেটে পাওয়ার আছে, আমেরিকার বেটে পাওয়ার আছে। কিন্তু অন্য সাম্রাজ্যবাদী দেশগুলো ফিলিস্তিনের পক্ষে পাল্টা বেটু দেয় না। অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন সকল সাম্রাজ্যবাদী দেশই করে যাচ্ছে। কারণ আজকে আমেরিকার মদদে ফিলিস্তিনের মানুষকে যেভাবে হত্যা করছে, যা দেখবেন অন্য বেটে পাওয়ার যাদের আছে তারা একইভাবে অন্য দেশে নিরপরাধ মানুষকে হত্যা করছে। আজকে চীন দেখেন সে বার্মা সহ অনেক দেশ নিয়ন্ত্রণ করে, সেখানে গণতন্ত্রের দ্বার ধরে না। ঠিক তেমনি ভাবে দেখেন রাশিয়া ইউক্রেনে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করে কিভাবে হত্যা করেছে। ঠিক একইভাবে যদি দেখেন ফ্রান্স, তার বেটো পাওয়ার আছে, ফ্রান্স আফ্রিকার অনেক দেশে মানুষের উপর এভাবে গণহত্যা চালায়। সুতরাং খোদ জাতিসংঘের ভিতরে কোনো গণতন্ত্র নয়, তারা গণতন্ত্রের নামে তাদের যে সাম্রাজ্যবাদী চরিত্র, সাম্রাজ্যবাদী যে স্টিম রুলার আধা সামন্ত নয় উপনিবেশিক দেশে এগুলা পরিচালনা করে, এখান থেকে লুটপাট করে। যেমনি ভাবে ব্রিটিশ 200 বছর আমাদের দেশ থেকে ৪৭ ট্রিলিয়ন লুট করেছে, ঠিক তেমনি ভাবে নয় উপনিবেশিক কৌশলে এখনো শোষণের যে প্রক্রিয়া এটা ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যারা 90 দশকে বলেছিলেন সমাজতন্ত্রের কপিলে শেষবার আগ ঠুকে দেওয়া হয়েছে, সমাজতন্ত্র আর পৃথিবীতে আসবে না, তাহলে আজকে যে পৃথিবী আপনারা তথাকথিত গণতন্ত্রের নামে, ভোটের নামে পরিচালিত করছেন, এইটা আপনারা কি মনে করেন এই বিশ্বে আর বেশি দিন টিকে রাখতে পারবেন? আমরা মনে করে পারবেন না। প্রথম বিশ্বযুদ্ধে যেমনি রুশ বিপ্লব হয়েছিল লেনিনের নেতৃত্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমনি ভাবে আপনার পূর্ব ইউরোপ সব পৃথিবীর 12টি দেশে সমাজতন্ত্র কায়েম হয়েছে। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে গণতন্ত্রের বিপ্লব হয়েছে। বর্তমানেও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই করে উঠতেছে, সে লড়াইয়ের ভিতর দিয়ে সকল সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালেরা চিরতরে পৃথিবী থেকে বিদায় নেবে, সারা বিশ্বে শ্রমিক রাজ, কৃষক রাজ কায়েম হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান অঞ্চলে এখানে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মি যুদ্ধ পরিচালিত করছে। সাম্রাজ্যবাদ যদি যুদ্ধ শুরু করে তার 10 বছর আগে সিদ্ধান্ত নেয়। 10 বছর তারা পত্রিকার ভিতর দিয়ে মিডিয়ার মাধ্যমে তারা একটা জনমত সৃষ্টি করে। তারা দেখে তাদের বিরোধিতা কারা করবে, তাদের পক্ষে কারা থাকবে, বিপক্ষে কারা থাকবে। 10 বছর পরে যায় তারা যুদ্ধ শুরু করে। আজ থেকে অনেক আগেই আমেরিকার পার্লামেন্টে বারবা এক নামে একটি আইন পাস হয়েছে। অর্থাৎ বারবা অনেকদিন ধরে চীন নিয়ন্ত্রণ করে, সেখানে বিরল খনিজ আছে, এখানে আমেরিকা এটাতে বাদ বসাবে। এই জন্য আজকে আরাকান আর্মিদেরকে বারবার এখানে অস্ত্র দিচ্ছে, সহযোগিতা করছে, খাবার দিচ্ছে। এখন বার্মার সরকার যেন এটা এখানে না যায়, তার চেষ্টা যেন ভাগ না হয়ে যায়, এই জন্য তার বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। আপনারা দেখবেন এই করিডোরের নাম যখন আসছে, ঠিক তখনই আমাদের ইউনুস চীন সফর করেছে। আমাদের সেনাপ্রধান রাশিয়া সফর করেছে। রাশিয়া সফর করে আসার পরেই রাশিয়ার 3টা যুদ্ধজাহাজ আমাদের পার্বত্য চট্টগ্রামে সামরিক যুদ্ধজাহাজ ঘুরে গেছে। আমাদের ডিজিএফের প্রধান আমেরিকা সফর করেছে। জাতিসংঘের সাধারণ সম্পাদক বাংলাদেশ সফর করে গেছে। তারপরে
মানে এইভাবে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী প্যাসিফিক অঞ্চলের 2 জন মন্ত্রী উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছে। অর্থাৎ এখানে একটি সাম্রাজ্যবাদীদের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা তাদের পরিকল্পনা নিয়ে অক্ষর হচ্ছে। আজকে যদি কোন বাংলাদেশে এখানে করিডোর দেয় তাহলে চীন এটার বিরুদ্ধে, রাশিয়া এটার বিরুদ্ধে, ভারত এটার বিরুদ্ধে। যদি কোন দেয় তাহলে এরা বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে। যদি এরা বাংলাদেশের আক্রমণ করে আমেরিকার সৈন্যরা এসে এর মধ্যে এখানে যুদ্ধ করবে না। অলরেডি আমেরিকার সৈন্য এখানে আছে। ফায়ার সার্ভিসের ট্রেনিং এর নাম করে এখানে আমেরিকার সৈন্য আছে। রাশিয়ায় ভারতে একটা অঞ্চলে ভারতের সাথে মহড়া করেছে আমেরিকার সৈন্যরা। এই মহড়া করে টাইমের সময় টেকনাফে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত ওই অঞ্চলে। এরা জাহাজের থেকে কত অস্ত্র দিয়ে গেছে কেউ জানে না বার্মার সৈন্যদেরকে। এরপর থেকেই আরাকান আর্মি বার্মার সরকারের বিরুদ্ধে আক্রমণ চালাইছে এবং বিজয় অর্জন করা শুরু করছে। সুতরাং এই যে এই অঞ্চলে বিভিন্ন ভাবে এখানে একটা ক্ষেত্র প্রস্তুত করতেছে ইউনূস হলো সাম্রাজ্যবাদের দালাল। আগামীকালকে যদি বলেন পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠেছে, এটা বিশ্বাস করা যায়। কারণ পৃথিবী একদিন উত্তর গোলার্ধে দক্ষিণে যাবে, দক্ষিণটা উত্তরে আসবে, 20-30 লক্ষ বছর পরে ঘুরে যাবে, এটা হইতে পারে। কিন্তু সাম্রাজ্যবাদের দালালেরা সাম্রাজ্যবাদের কথার বাইরে একটা কথা বলবে, এটা তাদের কোনো ক্ষমতা নাই। এরা পারবে না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেতে। ইউনূস হল সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালাল। হাসিনা এবং খালেদা হলো সাম্রাজ্যবাদের দালাল, কিন্তু ওরা হলো সাইতার আসাদ। এটা হলো আরো বিশ্বস্ত দালাল, আরো শক্তিশালী দালাল। এই দালালের মাধ্যমে আমেরিকা তার যে পরিকল্পনা সে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রেখে যাচ্ছে। যদি কোনো সে এই করিডোর না পায়, ইউনূস কালকে সকালে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। যাকে দিয়ে সে করিডোর পায় সে তাকে ক্ষমতা আনবে। আর যদি করিডোর পায় তাহলে তারা প্রতিপক্ষ তারা আক্রমণ করবে, এটার মোকাবেলা করতে। অর্থাৎ আমাদেরকে একটা যুদ্ধের কিতাব দিয়ে আমাদের এই অঞ্চলের জনগণের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য সাম্রাজ্যবাদের পরিকল্পনা রয়েছে। আজকে যদি কোন এই পরিকল্পনার বিরুদ্ধে এদেশের জনগণ না দাঁড়ায়, আগামী দিনে ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে, আরব বসন্তের নামে যেভাবে সাদ্দামকে গরুঘরের থেকে টাইনা হত্যা করেছে, যেভাবে গাদ্দাফিকে আপনার কুয়েত জেলের থেকে টাইনা হত্যা করেছে, যেভাবে নরিয়াকে নিয়ে ফাঁসি কাটতে ঝুলিয়েছে, সেইভাবে ওই মিশরের সরকারের পতন ঘটিয়েছে, আরব বসন্তের নামে বাংলা বসন্তের নামে এইখানে যে ঘটনা ঘটিয়েছে, এইটার ভিতর দিয়ে আগামী দিনে দেশের মানুষের উপরে শ্রদ্ধা করে স্টিল রোলার চালাবে। এই থেকে নিরপরাধের মানুষের রক্তে আজকে আমাদের সবুজে বাংলা রক্তাক্ত হবে। সুতরাং আজকে যে দুয়া চলতেছে বিএনপি এটার মুখে বিরোধিতা করে, বলছে করিডোর দিবে কি দিবে না নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু সরাসরি বিরোধিতা করে না। কারণ 22-এর নাম মুখে রইলে ক্ষমতা পাবে না, ক্ষমতার দিকে বাক্যে জুটবে না। আমরা সুস্পষ্ট বলতে চাই, সাম্রাজ্যবাদের দালালি করে এদেশে ক্ষমতা এসে এদেশের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে এদেশের জনগণ এটা মানবে না, মানতে পারে না। আগামী দিনে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে এই দেশের বিপ্লবী শক্তি, বিপ্লবের নাম শুনেছ, একটা সরকারের পতন ঘটিয়ে গণঅভ্যুত্থান করে বলা বিপ্লব হয়েছে। এই বিপ্লব তুমি দেখো নাই, তোমার বাপও দেখে নাই। বিপ্লব যদি কাকে বলে দেখতে হয়, চীনের গণতান্ত্রিক বিপ্লব দেখো, ভিয়েতনামের বিপ্লবের কাহিনী পড়ো, রুশ বিপ্লবের কাহিনী পড়ো, তুলার মতো উড়ে যাবা, কেউ রক্ষা পাবে না। এই দেশে শ্রমিক শ্রেণীর লাল পতাকা উঠতে তুলে ধরবে এদেশের বিপ্লবী সমাজ, কেউ রক্ষা পাবে না। সুতরাং সাম্রাজ্যবাদের দালালি ছাড়া প্রকৃত যদি জনগণের মুক্তি চাও, বিপ্লবীদের কাতারে আসো, জাতীয় গণতান্ত্রিক পতাকা তলে, বন্ডের পতাকা তলে যোগ দাও। আগামী দিনে পূর্ব দিকে সূর্য উঠবে লাল রক্তের, একথা যদি সত্য। এদেশের শ্রমিক শ্রেণীর মুক্তি অবশ্যম্ভাবী এবং খুব শীঘ্রই। সেই জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর
বন্ধুগণ।